ফিফা বিশ্বকাপ 2026 ঘিরে বিরল ঘটনা ঘটেছে বাংলাদেশে। আনন্দ যেন পরিণত হয়েছে বিষাদে। প্রাণঘাতী সহিংসতায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 11 জন। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন সমগ্র বিশ্ব আনন্দে মেতে ওঠে, তখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বৈরিতার খেসারত হিসেবে নিভে যায় অসংখ্য তাজা প্রাণ। প্রতি 4 বছর পরপর এই আয়োজন সমগ্র পৃথিবীকে যেন এক সুতোয় গেঁথে ফেলে। তবে বাংলাদেশের সেই উৎসবের রং অন্য যে কোনো দেশের তুলনায় কিছুটা ভিন্ন। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী সমর্থকদের বাগবিতণ্ডা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রল, পাল্টাপাল্টি মন্তব্য, পতাকা টাঙানো এবং বড় পর্দায় খেলা দেখাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত অন্তত 11 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। এর মধ্যে মঙ্গলবার রাতে কুমিল্লায় আর্জেন্টিনা মিশর ম্যাচকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা করা হয় ব্রাজিল সমর্থক শরীফুল ইসলামকে। একই রাতে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর অতিরিক্ত উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে ঝিনাইদহে রসুল উদ্দিন নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়। এর আগে 1 জুলাই একই দিনে ঢাকার আদাবর, সিলেটের জকিগঞ্জ ও আশুলিয়ায় 3টি পৃথক ঘটনায় 3 জন নিহত হন। জকিগঞ্জে উল্লাস করতে গিয়ে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এবং আশুলিয়ায় ফুটবল ম্যাচ নিয়ে বিরোধের জেরে এক কিশোরকে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়। এদিকে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ময়মনসিংহ, চট্টগ্রাম ও মানিকগঞ্জের 3 জন। অন্যদিকে ভোলায় মোটরসাইকেল শোভাযাত্রায় সড়ক দুর্ঘটনা, চট্টগ্রামে ল্যাম্পপোস্ট ভেঙে পড়া এবং বরগুনায় অনুশীলনের সময় স্ট্রোক করে আরও 3 জন মারা যান। দূরদেশে অনুষ্ঠিত বিশ্বকাপ ঘিরে দেশে হতাহতের ঘটনা নতুন কিছু নয়, তাই এই ঘটনাগুলোকে নিছক বিচ্ছিন্ন ঘটনা বলা যায় না। 2022 সালে কাতার বিশ্বকাপ চলার সময় 1 মাসে 12 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এর মধ্যে 3 জেলায় 3 জন খুন হন। পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতের স্পর্শে ও ছাদ থেকে পড়ে 7 জনের মৃত্যু হয়। এর আগে 2018 সালের বিশ্বকাপেও হবিগঞ্জে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতের স্পর্শে এক কিশোরের মৃত্যু হয়। এদিকে চলমান বিশ্বকাপকে ঘিরে সম্ভাব্য প্রাণঘাতী সহিংসতা, জনদুর্ভোগ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন করে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সাথে সর্বসাধারণের জন্য বিশ্বকাপ প্রদর্শনী ও উদযাপনের সময় নির্ধারণ, আতশবাজি ও লাউড স্পিকারের ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন এবং রাত 11টার পর অবৈধ উচ্চ শব্দ ও আতশবাজি বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবলকে বলা হয় বিশ্ব মানবতার এক মহামিলন, কিন্তু সেই বিশ্বকাপকে ঘিরে যখন মানুষের প্রাণ হারায়, তখন প্রশ্নবিদ্ধ হয় গোটা বিশ্ব। কিন্তু প্রকৃত অর্থে ফুটবল হলো মানুষের হৃদয় জয় করার খেলা। জয় পরাজয়কে মর্যাদার সাথে গ্রহণ করা, প্রতিপক্ষকে সম্মান করা এবং নিয়মকানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকা। আর এই মূল্যবোধই ফুটবলের প্রাণ। খেলায় একটি দল জিতবে, অন্যটি হারবে, এটিই খেলার স্বাভাবিক পরিণতি। কিন্তু সেই ফলাফলকে কেন্দ্র করে যদি বিপরীত দলের সমর্থকদের প্রাণ পর্যন্ত ঝরে যায়, তাহলে বুঝতে হবে সমস্যা ফুটবলে নয়, বরং সমস্যা আমাদের মস্তিষ্কে, মানসিকতায়।